যতই চিন্তা করেন নিজের মনকে বুঝ দিতে হবে, আমি যতই ভাবি না কেন যা হওয়ার তা হবে, যখন হওয়ার তখন হবে, যেভাবে হওয়ার সেভাবে হবে, এত ভাবনা কিসের? যখন হবে তখন দেখা যাবে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যতই আলহামদুলিল্লাহ বলতে যাবেন আপনার কষ্টের মাত্রা ততই কমতে থাকবে। বেশি কষ্ট লাগলে কোনো কথাই শুনো না শোনার ভাব করে থাকবো। একটা কথা মনে রাখবেন, কেউ যদি আপনাকে সারা দিনভর প্রশংসা করে আপনি আসমানে উঠবেন না, কেউ যদি আপনাকে সারা দিনভর বদনাম করে আপনি মাটির নিচেও যাবেন না। আপনার অবস্থান কিন্তু আপনার কাছেই থাকবে। কথা বলেন ঠিক না? তো কারো প্রশংসার মধ্যে আহামরি খুশি হওয়ারও কিছু নাই, আবার কারো বদনামের মধ্যে একদম মন খারাপ করে নিজের লাইফ শেষ এরকম করারও কিছু নাই। আপনার জীবন আপনাকে দিয়েছেন আল্লাহ, একা দুনিয়াতে পাঠিয়েছেন, একা দুনিয়া থেকে যাবেন। তার মানে আল্লাহ পাক আপনাকে শিখাই দিচ্ছেন, আল্লাহ পাক আপনাকে বুঝাই দিচ্ছেন, আল্লাহ পাক আপনাকে জানাই দিচ্ছেন, বান্দারে তোর জীবনের জন্য তুই একাই যথেষ্ট, কারো দরকার নাই। সারা জীবন মেয়েটার লালন পালন করলো, একটা মেয়ে হলো একটা বাবার কলিজা, মেয়ে দিয়ে দিল মানে বাবা কলিজা ছিঁড়ে দিল। আর কি চাস? ডাকাত ফকির কোথাকার। খবরদার, বিয়ের মধ্যে 1 টাকা যদি তুমি যৌতুক খাও, কিয়ামতের দিন আল্লাহ তোমারে ছাড়া। রাগ কমানোর দোয়া, সহিহ হাদিস। ওই সাহাবী যদি এই বাক্যটা পড়ে তার রাগ কমে যাবে। বাক্যটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, প্রোটেকশন চাচ্ছি। বলতে দেরি, রাগ থামতে দেরি হবে। ক্ষমতার অহংকার দেখাবি না, টাকা পয়সার গরম দেখাবি না। 2 দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম টাকাটা ছেড়ে নাই। লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোর চেয়ে বড় ক্ষমতাশীল ছিল ফেরাউন, আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? নমরুদরে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? এখনো যারা গাদ্দারি করে, ইসলামের বিপক্ষে কথা বলে, ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায়, দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না। চিল্লায় কও ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কেউ থাকতে আসে নাই, এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ। আম্মা আব্বার দোয়া নিলে এই দোয়া আল্লাহ ফিরায় না। আম্মা আব্বার কাছে দোয়া চান তো? গোটা দুনিয়ার সব পীর সাহেব কোরআন খতম করে এইখানে ফু দিছে এই বোতলে, আপনার আম্মা শুধু বিসমিল্লাহ বলে এই বোতলে ফু দিছে, মুহূর্তের মধ্যে আপনার মায়ের দোয়াটা আরো সে উঠে যাবে। এজন্য আব্বা আম্মার কাছে দোয়া চাবো, রাজি আছেন? আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুই জাহান্নামে ঢুকাতে পারবা না। বিশ্বনবী পাগলের মতো একবার হাউজে কাউসারে যাবেন, একবার সিরাতে যাবেন, একবার পুলসিরাতের দিকে, একবার হাউজে কাউসারের দিকে পাগলের মতো দৌড়াতে থাকবেন। তার কোন গুনাহগার উম্মত যাতে জাহান্নামে ঢুকে না যায়, সেদিন কেউ সুপারিশ করতে পারবে না বিশ্বনবী ছাড়া।